জানেন তো, ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে। কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর, কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক নয়। এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসল কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না। মনে রাখবেন, মানুষ যা পারে না, প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে। মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাবখানি অপূর্ণ রয়ে যায়, প্রকৃতি সেই হিসাব সময় মতো কড়ায় গণ্ডায় মেলায়। মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে, সব সহ্য করে যায়, প্রকৃতি সেই বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায়। কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন, ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন, প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয়। আপনি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হন। জানেন তো, মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর। কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য। তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন, সৃষ্টিকর্তাকে পরোয়া করুন। মনে রাখবেন, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো।